আজ আমি বাড়ি যাব তারই ভিডিও করেছি। হ্যালো এভরিওয়ান, আমি রাখি নতুন একটা ভিডিওর সাথে। পিঠে করেছিলাম, সেটাও নিয়ে যাব। আর অনেক কিছু বলার আছে জানো। আমি আমার সেই পুরনো বাবাটাকে ভীষণ মনে করি, যাকে আমি যা কিছু বলতে পারতাম, ভীষণ স্ট্রং। এখন না বাবা অনেকটা বেশি একদম হয়ে গেছে, কিছু বলতে গেলে অনেকবার ভাবতে লাগে। কী বলবো, আমার বাবাকে যদি তোমরা আজকে দেখো আর আগের কোনো মিল নেই একদমই। এখন খুব বেশি দুর্বল লাগে থেকে থেকে আর কি। কিন্তু আবার জিজ্ঞেস করলে বলে আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। আগে যেন সবসময় বলতো চিন্তা করিস না, 100 বছর বাঁচবো, তোর কোনো চিন্তা নেই, তুই তোর ছেলেমেয়েরা আরামসে থাকবি। তো আমি সবসময় কিছু হলেই বলি 100 বছর হয়নি, কিন্তু তো এরমভাবে চলে আমার। আমি আমার বাবাকে আরামসে সব কিছু বলতে পারি। তো আজকে আমার অনেক কিছু, অনেক দিন থেকে অনেক কিছু হয়ে গেছে। 5 বছর হলো বিয়ে হওয়া, অনেক কিছু হয়ে গেছে। আর অনেক কিছুর মাঝে আমি অনেক কিছু আর কিছুই বলতে পারি না। মানে অনেক কথা জমা। আজকে আমার না খুব ইচ্ছে হচ্ছিলো বলার, আমি খাসতে গেছি, আমি আর পারছি না। সারাদিন সেই সকাল হয়, সেই মানে ভোর থেকে দিন শুরু হয় আর কি। তো আমি আর পারছি না। বাবা বলে আর কিছু দিনই তো, মানে এখন এভাবে বোঝাই, আর কিছু দিনই তো, মেয়েটা একটু পর বড় হয়ে যাবে, তারপর তোর আরামই আরাম। তো এইভাবেই চলে। জানি না কি বললাম আজকে, পুরো এমনি আমি মন থেকে কথা বলি। তো চলো তোমরা সব যখন শুনো তো এটাও শোনো ভালোভাবে আর কি। এদিকে বাড়ি গেলে কী হবে, রান্নাবান্না করে যেতে হবে, কারণ যেতে যেতে ওই দুটো তো না খেয়ে কীভাবে যাবে। যদিও মা রান্না করবে বলেছিলোই আর কি, আমি বললাম থাক, কিছু করতে হবে না। আর এদিকে শনিবারের নিরামিষ রান্নাবান্না, তো আলু কোয়াশ আর কি ওলকপি দিয়ে তরকারি করছিলাম। তো সয়াবিন দিয়ে দিলাম, কারণ মেয়ে তো ওই তরকারি খাবে না, সয়াবিন পড়লে আরামসে খেয়ে নেবে। এদিকে শিমের একটা রেসিপি আর কি, শিমটাকে ভাপিয়ে নিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে ওপর শিমটা দিয়ে তেলের ওপর আর কি নুন হলুদ দিয়ে দিচ্ছি, একদম লাল লাল করে ভাজবে, ঠিক আছে। তারপর এই যে এরকম ভাজা হয়ে এলে টমেটো কুচি দিয়ে দিবে। আমাকে না যে কোনো রান্নাতে টমেটো কুচি ভীষণ ভালো লাগে। তো টমেটোটা একদম ভাজা ভাজা হয়ে এলে ওই যে সাদা সরষে আর পোস্ত মিক্স দেখলে, সেটা আমার মেয়ে করেছে, ঠিক আছে। তো অন্য কোনো রান্নাবান্না তার ইউজ করি না, যেটা রান্নাতে সরষে পোস্ত যায় সেখানে আমি ওই সরষেটা হাত দিই আর কি। আর একটু নারকেল, যেটাই যে শুকনো কিনতে পাওয়া যায় না, সেটাই দিয়ে দিয়েছি। লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম, একটু লাস্টে চিনি আর কাঁচা সরষের তেল, শুকনো শুকনো করে নামাবে, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যালেন্স। গরম গরম ভাতে না দারুণ লাগে খেতে, বেশ ভালো হয়েছিল। বাড়ি যাব কিন্তু আসবও তো, তাই জন্য না এসে না আর একদম এনার্জি থাকে না আমার। তো ওই আটাটা মেখে গেছিলাম আর কি, পরোটা বানাবো, মেথি পরোটা। এদিকে ঘর মোছার জন্য ফিনাইল, একদম পুরো যুদ্ধ। ঘর মোছা, ঠাকুর পুজো সব কমপ্লিট, রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া আর কি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি, বেরোতে হবে। তার মাঝখানে না বাবা ফোন করে দিয়েছে, আমরা যেদিন বলি যাবো না, তো বাবা অনেকবার ফোন করে কোথায় 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 আর কী হবে। আমার না স্কুল বলো কলেজ বলো সমস্ত কিছু আমাকে বাবা আমার পুকুরে আমার স্ট্যান্ডে সাইকেলে করে রেখে যেত, আবার ওইখানে মাসিরা দাঁড়িয়ে থাকতো। এভাবে মানে একা খুব বেশি যাওয়া আসা হয়নি আমার। তো আমার বাবা খুব বেশি চিন্তা করে আমাকে নিয়ে। আর এখন সেম আমারও হয় এই জিনিসটা। 5 বছর হয়ে গেল না, 5 বছর থেকে আমি ঠিকভাবে বাবাকে ওইভাবে সব কথা বলতে পারি না, যেটা আমি আগে বলতাম। আমি না সবসময় দেখেছি আমার বাবা ভীষণ স্ট্রং। আমার বন্ধু বান্ধবেরা না বাবার সামনে চোখ তুলে হাঁটতে না ভয়ই পেতো, বলতে সোজাভাবে। আমার বাড়ির সবাইকে, বাবা কাকা সবাইকে দেখেই সবাই ভয় করে মোটামুটি আর কি। হ্যাঁ, তো এদিকে দেখো বাড়ি যাব তো নদীর এপার ওপার হতে হবে। আর এখন কুল সেই লাগানো এই 2 সাইডে। এদিকে তো বোধহয় ভুট্টা লাগানো ছিল, আর সর্ষে প্রচুর সব কিছু লাগানো। আর এখান থেকে আমরা কুল পেরেও খাই, মানে পারতে দেয় নিজের হাতে, আমার যেটা ভীষণ মজা লাগে। আর কিনে তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু কী যে আবার শুরু হলো ভাইরাসের, জানি না যে ফল এটা ওটা, ভীষণ ভয় লাগছে, একটুও শান্তি নেই। এই দেখো নদী পার হয়ে গেলাম, পুরো একদম জল জল পার করে আমি আমার বাড়ি যাই। বাড়ি যাব কিন্তু বেশিক্ষণ থাকেনি, মাত্র 1-1.5 ঘন্টা ছিলাম, বোধহয় 1 ঘন্টা। সেখানে আমি বাবাকে কত কিছু বলেছি, সেই স্পিডে বলছি যে এই স্পিডে আমি আজকে ভয়েস ওভারটা দিলাম। আমার বাবার হাতে লুচি না, লুচি বলো সিঙ্গারা এসব বাবা ভীষণ ভালো বাজে, মানে ভালো করে। আর আমি আমার বাবার কাছ থেকে শেখা। আর জানো আমি পুরো রান্না পারি, তারপর আমার বাবা বলে যদি মানে চুনিটা ধরতে যাই, ছাড় ছাড় পারবি না, তেল পড়ে যাবে। আমার তখন সেই মজা লাগে, বাবা আমি পুরো রান্না কমপ্লিট জানি করি আর কি। এদিকে কি আমার জন্য লুচি টুচি রেডি, আমার জন্য না, মেয়ে আর জামাইয়ের জন্য আর কি, মানে জামাই আর নাতনির জন্য। কারণ জামাই নাতনি দুজনেই বাবার হাতে লুচি খেতে ভীষণ পছন্দ করে আর কি। তো এই যে লুচি, আর নাতনির জন্য সয়াবিন করেছিল, বাঁধাকপি আমার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট। পিঠে দিতে গেছিলাম, সেটাই মাত্র ওইটুকুর জন্যই যাওয়া, 2 ঘন্টার জন্য। কারণ রবিবার না, প্রচুর ড্রয়িং ক্লাস একদম সকাল সকাল। আর শনিবারটাই ছুটির দিন, কী আর করবো, প্রচুর ব্যস্ত হয়ে গেছে মনে হচ্ছে জীবনটা, যেখানে সময় খুব বেশি কম। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, টাটা, ভালো থেকো।